আমার ভাইরা, আপনারা এই যে ভবানীপুর পূর্বপাড়া বাইতুল মামুর নামক একটা মসজিদ প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা? এই যে প্রতিষ্ঠা করা মানে কি? তার মানে আপনি থাকবেন না, আমি থাকবো না, কিন্তু মসজিদ থাকবে। কথা বললেন না কেন? আজকে যিনি ইমাম আছেন, আগামী দিনে তিনি থাকবেন না, 100 বছর পরে এখন যারা মুসল্লি আছে তারা হয়তো থাকবে না, কিন্তু সামনের কাতার আর এই ইমাম দাঁড়ানোর জায়গাটা কিন্তু ফাঁকাও থাকবে না। আমি থাকবো না, আপনি থাকবেন না, প্রতিষ্ঠান থাকবে। এর নাম হচ্ছে ইকামা, এর মানে হচ্ছে দাঁড় করানো, এর মানে হচ্ছে প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ বলে। নামাজটা ওইভাবে প্রতিষ্ঠিত করতে হবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু সমাজে, দেশে, রাষ্ট্রে, পরিবারে, ফ্যামিলির মধ্যে নামাজের এই সিস্টেমটা জারি থাকবে। এর নাম হচ্ছে নামাজ কায়েম করা। কথা বোঝাইতে পারলাম? নামাজ, কিছু কিছু মানুষ বলে আল্লাহ নামাজ কায়েম করতে বলছে, নামাজ তো পড়তে বলে নাই। প্রথমত এই কথা যদি কেউ বলে তাইলে সে ভুলের মধ্যে আছে, কারণ নামাজ পড়ার কথাও কোরআনে আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা কাউসার, ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে জানিয়েছে সেরাকের গোড়ে অন্ধকার। আমরা অনেকে এটা বুঝি না। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলছেন, নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি। এইটা গিভ এন্ড টেকের ব্যাপার। আমি আপনারে কিছু দিলাম, নবী আপনি আমারে কিছু দিবেন না, এমনটা তো হয় না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আমি যেহেতু আপনাকে কাউসার দিয়েছি, নবী আপনার দায়িত্ব হচ্ছে আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি নামাজ পড়েন আর কুরবানি করেন। সুবহানাল্লাহ। ফাসাল্লি, সাল্লা ইউসাল্লি, আপনি নামাজ পড়েন না কায়েম করেন? পড়েন। তাইলে নামাজ পড়ার নির্দেশ কোরআনে আছে না নাই? নবীর উপরে যেটা নির্দেশ, সেই একই নির্দেশ উম্মতের জন্য কার্যকর। আমার ভারত, এছাড়া আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফল কাম যারা পবিত্র, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর এরা তো তারাই ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যারা তাদের রবের নাম স্মরণ করে, ফাসাল্লা, আর যারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তার মানে রবের নিকটবর্তী হওয়ার জন্য, সফল কাম হওয়ার জন্য নামাজের নির্দেশ আছে না নাই? তাইলে যারা বলে নামাজ পড়তে বলেছে আল্লাহ, কায়েম করতে বলেছে আল্লাহ, পড়তে বলে নাই, তারা কি সঠিক বলছেন? এই যারা উঠে যাচ্ছে এরা কি কায়েম করা গ্রুপ নাকি? হ্যাঁ, আমার ভারত, খুব মনোযোগী হয়ে কথাগুলো বুঝবেন। কিছু ব্যক্তি আছে কোরআন না বোঝার কারণে উল্টা পাল্টা কিছু নীতি তারা প্র্যাকটিস করার মাধ্যম দিয়ে জাহান্নামী হয়ে যাচ্ছে। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সাবধান করা, সতর্ক করা, ঠিক কিনা? শুধু জিলাপি খাওয়া ওয়াজ করলেই হবে না, মাঝে মাঝে আল্লাহর ধমকানির ভয়ও দেওয়া লাগবে। নির্দেশটা আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন। কাকে? আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন, ও নবী, আমি আপনাকে সুসংবাদ দানকারী, ভীতি প্রদর্শনকারী হিসাবে দুনিয়াতে পাঠাইছি। আপনি শুধু জিলাপি খাওয়ার ওয়াজ করবেন না, আপনি জান্নাতের সুসংবাদও দিবেন, মাঝে মাঝে আল্লাহর জাহান্নাম থেকে বান্দাদেরকে সতর্কও করবেন, ঠিক কিনা? সব ওয়াজ আপনার পক্ষে যাবে না, কিন্তু ইসলাম নিয়তে আপনাকে শুনতে হবে আর পরিবর্তনের মানসিকতা রাখা লাগবে, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা নামাজ কায়েমের জন্য নির্দেশ দিলেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা নামাজ কায়েমের ব্যাপারে অন্তত 82 বার বললেন। আমি আপনাদেরকে বলি, খুব মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। নামাজ কায়েমের কথা আল্লাহ বলছেন, পড়ার জন্য বলছেন, কায়েমের জন্য তাকিদ দিয়েছেন বেশি। আর সর্বদা একটা বিষয় মাথায় রাখবেন, যারা বলে পড়তে বলে নাই, কায়েম করতে বলছে, এদের নীতিটা সঠিক না। কারণ নামাজ কায়েমটাই হয় নামাজ পড়ার মাধ্যম দিয়া, ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়তে একটা ভাই আমার এই প্রশ্ন করা হয়েছিল যে কায়েম বলতে আপনি কি বুঝেন? দাঁড় করানো, প্রতিষ্ঠা করা। আমি একটা পর্যায়ে স্যারদের প্রশ্নের জবাব এইভাবে দিয়েছিলাম যে, স্যার, আমি মানুষদেরকে বোঝানোর জন্য মাঝে মাঝে এমনটা বলি, হাত পা না নেড়ে যেরকম সাঁতার কাটা যায় না, হাত পা নাড়ানাড়ি না করে যেরকম পানিতে ভারসাম্যটা, ব্যালেন্সটা ধরে রাখা যেরকম অসম্ভব, ঠিক একই রকম ভাবে নামাজ না পড়ে নামাজ কায়েম করা ঠিক একই রকম ভাবেই অসম্ভব। নামাজ না পড়ে কখনো নামাজ কায়েম করা যায় না, ঠিক কিনা? হাত পা না নাড়লে পারে আপনি পানির মধ্যে ভাসতে পারবেন? ডুবে যাবেন আপনি। খাতায় না লেখে যেরকম ভালো রেজাল্ট করা অসম্ভব, নামাজ আদায় না করেন ঠিক একই রকম ভাবে নামাজ কায়েম করা অসম্ভব। কিন্তু কিছু ব্যক্তি আছে, কিছু দরবার আছে, নামাজ নাই, জিকির নিয়ে ব্যস্ত আছে, না নাই? কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার দেশে একটা গ্রুপ আছে, আপনারা এখানে যদি কেউ থাকেন আন্দাজে আগে রাগ করবেন না, আগে কথাটা বুঝবেন। হাতের মধ্যে একটা বালা আছে, লেখা ইয়া রহমান ও ইয়া রহিম, দেখছেন নাকি? বছরে একবার দুইবার বাবার দরবারে যায়, একেবারে